আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? স্যামাস কিচেন থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা নতুন না, এই ভিডিওটা আসলে আমার 20 সালের ভিডিও। আমি আবার এটাকে ভয়েস দিচ্ছি। তখন ভিডিওর কোয়ালিটি কেমন ছিল, যাই হোক, আমার খুব ভালো লাগছিল এত পুরোনো একটা ভিডিওকে আবার ভয়েস দিতে। তো আজকে মিষ্টি বানাবো। মিষ্টি বানানোর জন্য এখানে 1 কাপ গুঁড়া দুধ আর হাফ চা চামচ বেকিং সোডা, ময়দা দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আর গুঁড়া দুধ তো 1 কাপ দিয়েছি বললাম। সামান্য স্বাদ মতো লবণ আর ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে ঘরে মিষ্টি বানালে মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো হয় এবং হাইজেনিকও হয়। আমার ইউটিউব চ্যানেলটা অনেক পুরনো হলেও আমি যেহেতু অনেক মাঝখানে কোনো কাজই করি নাই, সেহেতু আমার পেজ খুবই, আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল খুবই ডাউন। আমি এখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার অনেকেই আমাকে ভালোবাসেন বা ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 কাপ চিনি আর 1.5 কাপ চিনি আর 2.5 কাপ মতো পানি দিয়ে নিচ্ছি আর কি। এখানে জাল করে নিব, খুব ঘন শিরা হবে না। ও যা বলছিলাম তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টের জন্য আমি আবার নতুন করে শুরু করার আগ্রহ পাচ্ছি। তো যাই হোক, ভালো লাগছে। শিরাটা করে রেখে দিব হালকা করে, বেশি ঘন শিরা করব না, জাস্ট চিনিটা গলে গেলেই হলো। যে খামিরটা মেখে রেখেছিলাম ওটা হাতে একটু ঘি মেখে গোল গোল করে নেব। ছোটো ছোটো গোল গোল করতে হবে, কারণ মিষ্টিটা যেহেতু বেবি সুইট হবে, আর এটা যখন ভাজা হবে এবং চিনির শিরায় ডুবানো হবে তখন এটা ডাবল হয়ে যাবে। তো কী সুন্দর মসৃণ করে নিতে হবে অবশ্যই, মসৃণ না করলে তেলে দিলে ফেটে যাবে। আর তেলে যখন আমরা দিব, তেলটা একদম নর্মাল আঁচে থাকতে হবে, আর তেলটা হাই হিট হওয়া যাবে না, খুবই সামান্য ওয়ার্ম হলে দিয়ে দিতে হবে, না হলে বাবল উঠে যাবে মিষ্টিতে, দেখতে ভালো লাগবে না। তেলটা ওয়ার্ম হয়ে গেলে দিয়ে দিব। আমার ভাঙ্গা কড়াইটাও খুব স্মৃতি বিজড়িত কড়াইটা ফেলেও দিয়েছি। তো যেহেতু আমার 20 সালের ভিডিও আর এখন 25 সাল, 4-5 বছর আগের ভিডিও, বুঝতেই পারছেন। মিষ্টিটা দেওয়ার পরে ছোটো ছোটো বল বল হবে, তেলটা তখনও গরম হতেই থাকবে। আর যখন একটু হয়ে যাবে তখন মিষ্টিগুলো ভেসে উঠবে উপরে, ফুলে উঠবে, তখন আলতো আলতো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো যারা ইউটিউব সম্পর্কে জানেন যে কীভাবে ভিডিও ছাড়লে ভালো ডেভেলপ করা যায়, বা কী করলে ইউটিউবে একটু গেইন করা যায়, বেশি বেশি ফলোয়ার পাওয়া যায়, একটু আমার কমেন্টে জানিয়ে যাবেন। অনেক আপুরা, অনেক ভাইয়েরা দেখি খুব এক্সপার্ট, কিন্তু আমি আসলে এত এক্সপার্ট না, আমি না বুঝে শুনেই করি। মিষ্টিগুলো ফুলে ফুলে এখন একদম রসগোল্লার মতো হয়ে গেছে। তবে এটাকে একটু ডার্ক করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন করে, ডার্ক ব্রাউন করে, কারণ যখন মিষ্টিতে দিব তখন এটা আবার অনেকটা হালকা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু খেয়ে নিতে ইচ্ছা করছে। ভাজা হয়ে গেছে, এটা তুলে একটু ঠান্ডা করে নিতে হবে মিষ্টিটা। হালকা একটু ঠান্ডা করে তারপরে রসের মধ্যে দিব। রসটাকে আবার চুলায় বসিয়ে ঠান্ডা ওয়ার্ম রসের মধ্যে মিষ্টিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। 2-3 মিনিট জাল করে নিয়ে এটাকে ঢেকে 5-6 ঘন্টার জন্য রেখে দিলে এটা খুব সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে। একদম রসে টইটম্বুর হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর জুসি এবং স্পঞ্জি। এই যে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন, কত সুন্দর। তো এভাবে মিষ্টি বানাতে পারেন। কেমন হলো আমার ভিডিও? এত পুরোনো ভিডিওতে আবার ভয়েস দিলাম, আমার খুবই ভালো লাগলো। বাই বাই, আল্লাহ হাফেজ।